কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতি শোনো, তোমরা বয়স বৃদ্ধি করতে চাও, বয়স তোমরা বেশি করতে চাও, বেশি দিন তোমরা বাঁচতে চাও, আকাই দোজাকে বলানো হলো, হে আকা আমরা বাঁচতে চাই, হে আকা বাঁচতে চাই। তো রাসূল পাক তখন বললেন কি শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শোনো, তোমরা যদি বেশি দিন বাঁচতে চাও, তোমরা যদি বেশি দিন আমল করতে চাও, তাহলে এক কাজ করো, আল্লাহর রাস্তায় খয়রাত করো, আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় সাদকা করো, কারণ সাদকাও তোমার হায়াতে পাকের মধ্যে বরকত আতা করে দিবেন। জোরে বলুন, কি করে দিবেন? বরকত আতা করে দিবেন। হযরত মুসা কালিমুল্লাহর জামানা, মুসা কালিমুল্লাহর জামানায় একটা ছিল ধোবা। জোরে বলুন, কি ছিল? ধোবা ছিল। একটু মনোযোগ সহকারে শুনুন বাবা, একটা ছিল ধোবা। ওই ধোবা প্রতিদিন মানুষের কাপড় কাচার জন্য একটা পুকুরে যাইতো, ওই পুকুরের জল মানুষ খাইতো, ওই পুকুরের জল মানুষ ব্যবহার করত, ওই পুকুরের জল মানুষ রান্না বান্না করত। দেখা যায় ওই পুকুরের জল প্রতিদিন খাওয়া দাওয়ায় ব্যবস্থা ব্যবহার করা হতো। ওই ধোবা প্রতিদিন কাপড় নিয়ে ওই পুকুরে গিয়ে কাচাকাচি করত। এই জন্য মুসা কালিমুল্লাহর জামানার লোকেরাও তখন মুসা কালিমুল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন, বললেন আকাও ও মুসা কালিমুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই ধোবা প্রতিদিন আমাদের পুকুরটাকে নোংরা করে দেয়, ওই জায়গায় গিয়ে মানুষের কাপড় কাচাই করে, মানুষের কাপড় কেচে কেচে আমাদের পুকুরটা নোংরা করে দেয়। ওই পুকুরের জল আমরা পান করি, ওই পুকুরের জল আমরা ব্যবহার করি, ওই পুকুরের জল আমরা রান্না বান্নায় ব্যবহার করি, পুকুরের জলটা নোংরা করে দেয়। ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে দোয়া করুন, ওই ধোবা যেন মৃত্যু বরণ করে যায়, ওই ধোবা যেন মরে যায়, ধোবা যেন আর ফিরতে না পারে, ধোবা যেন আর বেঁচে না থাকে। তখন মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহকে বলেন, ইয়া রাব্বাল আলামিন, ওগো আল্লাহ, এই আমি তোমার দরবারে দোয়া করি, ওই ধোবাকে তুমি মৃত্যু দিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, মুসা, ও মুসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, আমি ধোবাকে মৃত্যুবরণ দিয়ে দিব, ধোবা এখন মারা যাবে, তুমি দেখবা ধোবা মারা যাবে, ধোবা আর ফিরতে পারবে না। মুসা কালিমুল্লাহ আল্লাহর নবী এমন নবী ছিলেন যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলতেন, এই জন্য তার নাম হলো মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কালাম করনে वाला। আর আমার রাসূল হলেন আল্লাহর নৈকট্য পানে वाला, কাছে বসনে वाला, এই জন্য আমার নবী হলেন হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ একদিকে হাবিবুল্লাহ, ইনি হলেন হাবিবুল্লাহ, উনি হলেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। মুসা কালিমুল্লাহ দোয়া করে দিল, সমস্ত গ্রামের মানুষ অপেক্ষা করতে লাগলো, আর ধোবা তো ফিরতে পারবে না, ধোবা আর ফিরবে না। ধোবা সকাল হলো বাবা, সকাল হইবার পরে ধোবা কিছু কাপড় নিয়ে মাথায় নিয়ে তখন চলতে লাগলো, কোথায়? ওই পুকুরে চলতে লাগলো। পুকুরে গেল, পুকুরে যাইবার পরে ধোবা নিজের পুটলি রাখলো, পুটলি রাখিবার পরে ধোবা পানিতে যখনই নামে, নামিবার পরে একজন সাইল সওয়াল করে দিল, ও ধোবা, ধোবা, ও ধোবা, তোর কাছে কিছু খাদ্য আছে রে ভাই, আমি 7 দিন ধরে কিছু খাইনি, ভাইরে তোর কাছে কিছু খাদ্য থাকলে কিছু আমাকে খেতে দাও, কিছু আমাকে খেতে দাও। সঙ্গে সঙ্গে ধোবা তার কথা শুনে নিজের পুটলি থেকে একটি রুটি বের করলো, রুটি বের করিবার পর তাকে দান করে দিল, তাকে দিয়ে দিল, আল্লাহর রাস্তায় দিয়ে দিল। ওই তখন ফকির বাবা আল্লাহর রাস্তায় ওই রুটি পান খালেন, রুটি খাইবার পর আল্লাহর দরবারে দোয়া করলেন, বললেন, আল্লাহ, এই ধোবার যত বালা আছে, যত মুসিবত আছে, আল্লাহ তুমি দূর করে দিও। যখনই ধোবা এই কথাটা শুনলো, যখনই ধোবা এই কথাটা শুনলো, দোয়া শুনলো, ধোবার মনটা বড় হয়ে গেল। ধোবা তখন আবার দ্বিতীয় রুটি ওই ফকিরের হাতে তুলে দিলেন, বললেন, ও ধোবা, বললেন, ও ফকির বাবা, এই দ্বিতীয় রুটিটা আপনি খেয়ে ফেলুন। তখন ফকির বাবা ওই দ্বিতীয় রুটিও খেয়ে ফেললেন। যখনই দ্বিতীয় রুটি খাই বাবা, খাইবার পরে আবার খোদার দরবারে দোয়া করে দিলেন, আল্লাহ, এই ধোবার যত গুনাহ খাতা আছে তুমি মাফ করে দিও। ধোবার আরো মনটা বড় হয়ে গেল। ধোবার কাছে আরেকটা রুটি ছিল, ধোবা মনে মনে ভাবছিল, আমি 2টা রুটি দান করে দিলাম, একটা রুটি আমি নিজে খাবো। কিন্তু ধোবা যখনই দোয়া শুনলো, শুনিবার পরে ধোবা আর থাকতে পারলো না। ধোবা সঙ্গে সঙ্গে 3 নম্বর রুটিটা ওই ফকিরের হাতে তুলে দিল। ফকির বাবা 3 নম্বর রুটি খেলেন। 3 নম্বর রুটি খাইবার পরে আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ, ধোবা আমাকে 3টি রুটি খাওয়াইছে, আল্লাহ গো, আল্লাহ, ধোবার হায়াতে পাকের মধ্যে বরকত দিয়ে দিও। জোরে বলুন, একবার হাত তুলে বলুন। এখন মজমা ফুল হয়ে গেছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
একদম ভালো মজমা হয়ে গেছে। আল্লাহ এই মজমাকে কবুল করুক, জোরে বলুন আমিন। ধোবা তখন বলল আল্লাহর নবী, ধোবা তখন করল কি শুনুন, যখনই ধোবা ফকিরের মুখ থেকে এই শব্দ শুনল, শুনিবার পরে ধোবার আর মন চাইল না যে আমি আরো কাপড় কাচবো। ধোবা তখন নিজের পুটলি মাথায় উঠিয়ে বাড়ি ফিরতে লাগলো। গ্রামের লোক অপেক্ষা করছিল যে কখন ধোবা আসবে না মরবে। কাফনের ব্যবস্থা সবকিছু হয়ে গেছিল, ধোবাকে আজকে মাটি দিব, ধোবা তো আজকে ফিরবে না, ধোবা আজকে মারা যাবে, কারণ অন্য কেউ বলেনি, আল্লাহর তরফ থেকে মুসা কালিমুল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, এই জন্য তিনি মরে গেছেন, তার জন্য ব্যবস্থা করতে হবে। গ্রামের লোক অপেক্ষা করছিল, টিকটিকি লাগাইয়া সমস্ত গ্রামের লোক দেখছিল, কিন্তু হঠাৎ করে দূর থেকে দেখতে পেল ধোবা নিজের মাথায় পুটলি নিয়ে ফিরে আসছে। বাবা এবার আস্তে আস্তে যখনই আসলো গ্রামের কাছে, গ্রামের লোক টিকটিকি লাগাইয়া দেখলো, তারা আর কিছু বলতে পারলো না। ধোবা আবার জিন্দা ফিরে আসলো। যখনই ধোবা জীবিত ফিরে আসলো, ফিরে আসিবার পর এরা তখন মনে মনে ভাবলো, ব্যাপারটা কি রে বাবা, ধোবাতে আজকে মরার ছিল, ওর জন্য কাপড়ের ব্যবস্থা, ওর জন্য সবকিছুর ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু ধোবা বাঁচলো কি করে, ধোবা বাঁচলো কি করে? চল 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 সবাই মিলে চল নবীর দরবারে, চল চল মুসা কালিমুল্লাহর দরবারে। হযরতে মুসা কালিমুল্লাহ বলেছেন, উনি নবী কখনো মিথ্যা বলতে পারেননি। কি ব্যাপারটা চলো জানবো, চলো। সকল গ্রামবাসী মিলে চলতে লাগলো বাবা কার দরবারে? হযরতে মুসা কালিমুল্লাহর দরবারে। হযরতে মুসা কালিমুল্লাহর দরবারে যখন গেলেন, যাইবার পরে বলেন, ইয়া মুসা কালিমুল্লাহ, ইয়া মুসা কালিমুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বলেছিলেন ধোবা মারা যাবে, কিন্তু ধোবা এখনো জীবিত আছে কেন? হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, যদি উনি জীবিত আছেন তাহলে অবশ্যই কোনো একটি কারণ রয়েছে, যার কারণে আল্লাহ তাবারক ওনাকে মৃত্যু দেয়নি। তুমি তাড়াতাড়ি করে ধোবাকে ডাকো। ধোবাকে ডাকানো হলো। ধোবা যখনই আসলেন মুসা কালিমুল্লাহর দরবারে, হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, ধোবা বলো, আজকে কোনো খায়ের কাজ করেছো, কোনো ভালো কাজ করেছো বলো। ধোবা তখন ভাবতে লাগলো, না না না, আজকে কোনো ভালো কাজ তো করিনি। বলে, হ্যাঁ ধোবা বলো, তুমি কি কোনো সাদকা করেছো, কিছু করেছো? ধোবা তখনই বলে দিলেন, হ্যাঁ আল্লাহর নবী গো, আজকে আমি একটি ফকিরকে 3টি রুটি দান করেছি। কটি রুটি? 3টি রুটি দান করেছি। তখন হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, এই 3 রুটি দান করিবার কারণে আল্লাহ তাবারক তোমার হায়াতে পাকের মধ্যে বরকত দিয়ে দিয়েছে। তো বুঝা গেল বাবা, দান করলে হায়াত বাড়বে, জোরে বলুন। দান করলে হায়াত বাড়বে, দান করলে আপনার জীবনের মধ্যে সুখ আসবে, দান করলে আপনার জীবনের মধ্যে বরকত আসবে। ওই ছেলেরা ঘুরিতেছে বাবা, যারা 100 টাকা এখানে দেননি ওখানে দিয়ে দিবেন, 50 টাকা দিবেন, 20 টাকা দিবেন, 10 টাকা দিবেন, যতটা পারবেন দিবেন বাবা, সবাই দিবেন, কেউ বিনা দিয়ে যাবেন না। আপনি চলুন এবার কবরের দিকে, যেহেতু সময় মনে হয় শেষ হয়ে গেছে, কবরের দিকে চলুন, কবরে চলুন। কবরে যাইবার পরে কয়টি প্রশ্ন হবে বাবা বলুন? 3টি প্রশ্ন হবে। কয়টি প্রশ্ন বলুন? 3টি প্রশ্ন হবে। 3 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3টি প্রশ্ন হবে। এবার প্রশ্ন হলো, আল্লাহ তুমি তো সব জানো কে জান্নাতি হবে, তুমি তো সব জানো কে জাহান্নামী হবে, তুমি তো সব জানো কে উত্তর দিতে পারবে, তুমি তো সব জানো কে দিতে পারবে না। আল্লাহ না করলেই তো হতো, না করলেই তো হতো, করবা কেন, করবা কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা, দেখো তো আমি কি জন্য করি, তুমি যাও কবরে দেখো কি জন্য করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নাম্বার 1 প্রশ্ন করবে। প্রশ্নটা হলো এটাই, সবাইকে দেখুন, বিশ্বের বুকে যত মানুষ আছে বাবা, যত মানুষ আছে সবারই মধ্যে কিছু মুলহিদ থাকে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু সব ধর্মের মানুষ আল্লাহকে বিশ্বাস করে। যারাই ধর্ম মানে তারা আল্লাহকে বিশ্বাস করে। হিন্দু ধর্মের মানুষ একজন কাউকে মানে, তাকে খোদা বলে মানে, খ্রিস্টান ধর্মের মানুষও খোদা মানে, ইহুদিরাও খোদা মানে, অতএব জৈনরাও খোদা মানে, সবাই খোদা মানে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে প্রশ্ন করবে, কেউ প্রশ্ন থেকে বাদ যাবে না। যেই ধর্মের মান্যওয়ালা হোক না কেন সবারই প্রশ্ন হবে বাবা, যেখানেই হোক না কেন। যদি কাউকে জ্বালিয়ে দেয় সেখানে তার প্রশ্ন হবে, কেউ যদি বাঘের পেটে যায় সেখানেও তার প্রশ্ন হবে, কেউ যদি কবরে যায় সেখানেও তার প্রশ্ন হবে, কেউ যদি সমুদ্রে ডুবে যায় সেখানেও তার প্রশ্ন হবে, কেউ যদি মাটি চাপা হয়ে ওখানে থেকে যায় ওখানে তার প্রশ্ন হবে, কেউ যদি আগুনে পুড়ে জ্বলে ছাই হয়ে যায় সেখানে তার প্রশ্ন হবে। প্রশ্ন কাউকে ছাড়ানো হবে না, প্রশ্ন কাউকে ছাড়ানো হবে না, সবারই প্রশ্ন হবে। আর সবারই প্রশ্ন হবে 3টা, জোরে বলুন। কয়টা প্রশ্ন বাবা? 3টা প্রশ্ন হবে। নাম্বার 1 প্রশ্ন হবে, মান রাব্বুকা, জোরে বলুন।
मन रब्बुका तेरा रब कौन है তোমার খোদাকে তোমার পালনহারকে তোমাকে কে পালিত করিতেছিল বলুন এবার মান রব্বুকা তোমার রবকে পৃথিবীতে যত মানুষ রয়েছে সেই যেই ধর্মের মাননেওয়ালা হোক না কেন সবাই তখন যারা ধর্ম মানে তখন তারা বলবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রবকে রব মানানো হলো আল্লাহকে আল্লাহ মানানো হলো আল্লাহকে বলবো আল্লাহ এই তো তোমাকে মেনে নিল এখন তোর প্রশ্ন করার দরকার নয় এখন থেকে জান্নাত দেওয়া দরকার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমাকে মানলেই চলবে না চলবে না চলবে না আমাকে মানার পরে আরো মানতে হবে আল্লাহ কি মানতে হবে বলুন এইজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় প্রশ্ন করলেন প্রথম প্রশ্নের মধ্যে সবাই রবকে মানে যারা মুলহিদিন থাকবে তারা উত্তর দিতে পারবে না আর যারা যে কোনো ধর্মের মাননেওয়ালা থাকবে উত্তর তো দিতে পারবে বলবে রব্বি আল্লাহ রবকে বিশ্বাস করে বলবে রব্বি আল্লাহ এবার দ্বিতীয় প্রশ্ন হবে মা দিনুক তোমার ধর্ম কি তুমি কোন ধর্ম পালিত করে দিছিলা তুমি কোন ধর্ম মেনে চলছিলা বলো তুমি কি ধর্ম পালন করে দিছিলা বলো এবার বাবা সেখানে উত্তর সবাই দিতে পারবে না পারবে কি ইহুদি ধর্মের মাননেওয়ালারা দিতে পারবে না ইহুদি ধর্মের ওয়ালারা দিতে পারবে না খ্রিস্টান ধর্মের ওয়ালারা দিতে পারবে না সে বলবে আমি ইহুদি ধর্ম পালন করি এর উত্তর হবে ভুল সে বলবে আমি খ্রিস্টান ধর্ম পালন করি তার উত্তর হবে ভুল সে বলবে আমি হিন্দু ধর্ম পালন করি তার উত্তর হবে ভুল অতএব সেখানে কারো উত্তর হবে না তারা বলবে লা আদ্রি লা আদ্রি লা আদ্রি হায় হায় আমি কিছু জানি না কিছু জানি না কিছু জানি না কিছু জানি না তাহলে বুঝা গেল দ্বিতীয় নম্বর প্রশ্নে দেখা গেল ওরা ফেল হয়ে যাবে যারা দ্বীনে ইসলাম কবুল করেনি যারা হিন্দু ধর্মের মধ্যে ছিল যারা ইহুদি ধর্মের মধ্যে ছিল যারা খ্রিস্টান ধর্মের মধ্যে ছিল যারা জৈন ধর্মের মধ্যে ছিল যারা বৌদ্ধ ধর্মের মধ্যে ছিল তারা শেষ হয়ে যাবে ফেল হয়ে যাবে এবার আল্লাহ যারা ইসলাম ধর্ম মানে ওরা তো বললো দিনিয়াল ইসলাম দিনিয়াল ইসলাম দিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম হলো ইসলাম নাম্বার 1 হলো রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ দ্বিতীয় উত্তর হলো দিনিয়াল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম আল্লাহ গো এই তো ইসলামকে মানলো নামাজকে মানলো রোজাকে মানলো হজ के मान लो ज़कात के मान लो सदका के मान लो खैरात के मान लो যতগুলো আকাইদ আছে মান লো ওগো আল্লাহ তাহলে 3 নম্বর প্রশ্নের আর দরকার কি আছে আল্লাহ তুমি কেন 3 নম্বর করবা বলো সবাই তো দ্বীনে ইসলাম কবুল করেছে সবাই তো মুসলমান হয়ে গেছে আল্লাহ 3 নম্বর কেন বলুন এবার তাহলে বাবা বুঝা গেল মুসলমান সবাই বলে এবারে দেখুন মুসলমান তো সবাই বলে আমরা হলাম বরেলভি আমরাও বলি মুসলমান ওয়াহাবিরাও বলে মুসলমান ইহুদি মুহাবিরাও বলে মুসলমান নেচরিও বলে মুসলমান আহলে হাদিস বলে মুসলমান কাদিয়ানিও বলে মুসলমান আহলে কুরআনও বলে মুসলমান মুতাজিলিও বলে মুসলমান দেহরিও বলে মুসলমান সবাই বলে মুসলমান সবাই তো মুসলমান বলে দিল কিন্তু আল্লাহ বলেন ওগো বান্দা এখনো তোমার শেষ হয়নি এখনো লাস্ট প্রশ্ন আছে যতক্ষণ পর্যন্ত লাস্টের প্রশ্নের উত্তর না দাও ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের ঘোষণা হবে না नारे तकबीर भाई मोहब्बत के साथ जवाब दीजिए नारे रिसालत मसलके आला हजरत जिंदाबाद फैजाने आला हजरत जिंदाबाद सरकारे मदीना कॉन्फ्रेंस जिंदाबाद नारे तकबीर जिंदाबाद 500 টাকা দিয়েছেন জবেদা নামে মা আমার আল্লাহ তুমি কবুল করো জোরে বড় আমিন ভালো লাগছে বাবা একটু হাত তুলে বলবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ সবাই তাহলে বুঝতে পারছেন না এবার দেখুন আশিকে রাসূল ঝুমে যান আশিকে রাসূল ঝুমে যান ঝুমে উঠুন যে আপনাদের জন্য আমার নবী রয়েছেন জোরে বলুন কারণ আমাদের একটাই জিনিস অন্তর যদি ভরা থাকে বিবির থেকে বেশি মোহাব্বত রাসূলের সঙ্গে জোরে বলুন কার সঙ্গে রাসূলের সঙ্গে বিবির থেকে বেশি মোহাব্বত কার সঙ্গে রাসূলের সঙ্গে তো কাল থেকে যারা ওই রকম টাইপের কোন বিবিকে নিয়ে আছেন ওদের বাড়ি আপনি ছেড়ে দিন যারা নবীকে গালি দেয় যারা কাকে যারা নবীকে গালি দেয় ওই বাড়ি থেকে আপনি এনেছেন ওই বাড়ি থেকে আপনি এনেছেন আনিবার পরে আপনার স্ত্রী আপনার কাছে আছে তো আপনি বলুন যে ওই বাড়িটা তো গুস্তাখে রাসূল রাসূলকে বলে ইলমে গায়ব জানেন না ওরা বলে রাসূলের হাজির ও নাজির মানেন না রাসূলকে নিজের বড় ভাই বলে রাসূলের ইলমকে শয়তানের সমতুল্য নয় বরং কি ওর থেকে কম বলে অতএব ওর বাড়ি থেকে তাল্লুকাত শেষ করো ওর বাড়ি থেকে তাল্লুকাত শেষ করো করতে পারবেন পারবেন না বউর জন্য ওদের বাড়িতে যাবেন বউর জন্য সবকিছু করবেন অতএব বাবা ইশকে রাসূল এটারই নাম হলো যে আশিকে রাসূল যদি হতে চান তো যারা গুস্তাখে রাসূল ওদের সঙ্গে সম্পর্ক ছাড়ুন ওদের ভোজ খেতে ছাড়ুন জোরে বলুন কি ছাড়ুন
এখান থেকে আমি এলান করেছি ওদের ভোজ খেতে ছাড়ুন, কারণ যারা গুস্তাখে রাসূলের জাবিয়া খাওয়াও, বলেন কি জাবিয়া খাওয়া হারাম, গুস্তাখে রাসূলের জাবিয়া খাওয়া হারাম, ওর জাবিয়া খাওয়া যাবে না। এই জন্য মাংস যদি খান, মাছ তো মরাও কবুল, মাছ যদি আপনি মরা খাবেন তবুও কবুল, তবুও হালাল। মাছ আপনি কোনো অপর ধর্মের মানুষ থেকে ক্রয় করুন তবুও হালাল, আপনি যার কাছ থেকে করুন তবুও হালাল। কিন্তু মাংস শুধুমাত্র ওইটাই হালাল যে যার ভিতরে ইশকে রাসূল রয়েছে, ইশকে রাসূল সে জবাই করনে ওয়ালার সেই পশু হালাল হবে। আর যার ভিতরে ইশকে রাসূল নয়, শুধুমাত্র মুসলমান আছে, ওর জবিহা খাওয়া হালাল নয় বরং হারাম। কি আছে থাকতে পারবেন আপনারা? পারবেন না, ছাড়ুন বাবা। দেখুন ইশকে রাসূল জন্ম নিয়ে নিবে আপনাদের। গোশত খান, মাংস খান, চিনে বুঝে খান। কার কাছে? গায়ের মুকাল্লিদ জবা করেছে না কোন সুন্নি জবা করেছে? যদি গায়ের মুকাল্লিদ জবা করেছে ওই মাংস কখনো নেবেন না। যদি কোনো ওয়াহাবি জবা করেছে ওই মাংস কখনো খাবেন না, ওটা থেকে দূরে চলুন, নচেত আপনার ঈমানটা আস্তে আস্তে কালো ধাব্বা পড়ে যাবে। আপনি হালাল খাদ্য না খেয়ে আপনার হারাম খাদ্য যখনই অন্তরে যাবে, আপনার ঈমান তখন কমজোর হয়ে যাবে। সেই সময় কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কি হলো আমার। তখন আপনাকে খেয়ে খেয়ে এতটাই হয়ে যাবে কোনটা ভুল আর কোনটা ঠিক কিছু বুঝতেই পারবেন না। এই জন্য প্রথমত আপনি হালাল খাদ্য খান, ওদের জাবিহা ছাড়ুন, ওদের জাবিহা ছাড়ুন। তো অতএব বলার উদ্দেশ্য এতটুকুই হলো যে আপনাদের তাল্লুকাত, ওরা যদি মরে যায় ওদের আলিমের পিছনে কখনো জানাজার নামাজ পড়তে যাবেন না। যদি জানাজা পড়েন তাহলে ঈমানের মধ্যে গড়বড়ি চলে আসবে। বাপ বলে দিচ্ছি আপনাদের, কিন্তু এটা মনে হয় সে বলছি এই জন্য আপনারা যেন শুধরে যান, যেন শুধরিতে পারেন। আপনারা সাধারণ মানুষ কিছু বুঝেন না, কিন্তু বলবো মরে গেলেও ওদের পিছনে জানাজার নামাজ পড়বেন না। অনেক আমাকে যুবক যারা বোম্বে থাকে, বিদেশে থাকে, যারা দিল্লিতে থাকে প্রশ্ন করে, হুজুর আমি এমন জায়গায় কাজ করি যে জায়গায় শুধুমাত্র ওদেরই মসজিদ আছে আর কারো মসজিদ নয়, কি করব? ওদের পিছনে নামাজ পড়বো কি পড়বো না? তো উত্তর এটাই হবে, নামাজ তুমি নিজের ঘরেই পড়ো, ওর পিছনে পড়ো না। জুমার নামাজ থাকলে জুমার নামাজ ওর পিছনে পড়িও না, জুমার পরিবর্তে জোহরের নামাজ আদায় করে নাও ঘরের মধ্যে। জোরে বলুন, কথাটি বুঝতে পারছেন বাবা? ভালো লেগে থাকলে একবার হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এই সুন্নি মুসলমান কুরবান তোমাদের জন্য, আপনাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনবরত রয়েছেন। আপনাদের জন্য সবথেকে শ্রেষ্ঠ যেটা হলো ইন্তেকালের পর 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া। জোরে বলুন, কত নম্বর প্রশ্ন? 3 নম্বর প্রশ্ন উত্তর দেওয়া। লাস্ট বলেছি, মনে হয় শেষ সময় চলে আসছে। উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, সকলে উঠে দাঁড়ান। নারে তাকবীর, একবার হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাক্কিক গোলাম জিলানী আজহারি সাহেব, নারে তাকবীর। চলে আসুন সামনে, চলে সামনে সামনে।